নিশিকান্তের স্বপ্নের ডায়েরির সভ্যবৃন্দকে জানাই প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সামনে আজ আমার নিজের লেখা যে কবিতাটি তুলে ধরব তার নাম দূষণ। শুনুন কবিতাটি। বর্তমান পরিবেশ দূষণ পৃথিবীর বড় সমস্যা। সংশোধনে বিজ্ঞানীরা করছে কত কঠোর তপস্যা। ফসলে কীটনাশক, গাড়ির বিষাক্ত ধোঁয়া ভাসছে বাতাসে। জীবকুল কষ্ট পাচ্ছে বিষাক্ত বায়ুর শ্বাস প্রশ্বাসে। এইসব সমস্যার পিছনে কিছু লোকের নেই কোনো ধ্যান। তারা মনের আনন্দে চালাচ্ছে গাড়ি, চালাচ্ছে ভ্যান। এই সমস্যায় সবাই যদি হয় সঙ্গবদ্ধ, মিলবে উপায়, মিলবে সমস্যার দিগন্তবিহীন সিদ্ধান্ত। প্রথমে মানুষের সচেতন আগে দরকার, তারপরে হবে সর্বস্তরের দূষণ পরিষ্কার। দূষণ জগতে বাঁচব মোরা একসাথে। যানবাহনের ধোঁয়া পরীক্ষা করে নাও দিনে রাতে। ভালোভাবে যদি জীবনযাপন করতে চাও, দূষণ যাতে না হয় সেদিকে সবাই নজর দাও। জ্ঞান গরিমায় ভরা বিজ্ঞানীরা তারা পৃথিবীর সেরা। দূষণমুক্ত দেশ গড়বে যত বুদ্ধিজীবী ও বিজ্ঞানীরা। জৈবিক সার আর ভেষজ কীটনাশকের উপর রাখো জ্ঞান। দূষণ চলে যাবে, দিন দিন বাড়বে পরিবেশের মান। রাস্তায় যদি চলে দূষণযুক্ত যানবাহন, দায়িত্বে আছেন যারা সুব্যবস্থা নেবেন যখন তখন। কঠোরভাবে নেবেন দূষণ নিয়ন্ত্রণের সুব্যবস্থা। দূষণমুক্ত পরিবেশ দেখে খুশি হবেন বিশ্ব সংস্থা। ধীরে ধীরে দূষণ চলে যাবে, তৈরি হবে নির্মল দেশ। সবাই বলবে বাহবা বাহবা, ভারতবর্ষ বেশ। কবিতা অন্তে আপনাদের আবার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটু অনুরোধ করছি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।